আমি অনেক আযাব দেখেছি, সব চাইতে বেশি আযাব দেখেছি কবর আযাব। ঠিক কিনা কোন? এই কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরের কবর আযাবের ভাগ নেওয়ার মতো কেউ আছে? এই জন্য জবানটা করে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? এ যুবক ভাইরা, জবানটারে পবিত্র রাখবেন, কারণ আমার নবী আপনার নবী বলেছেন এই কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে। এই দুনিয়ায় যারা নামাজ পড়ে না, বেনামাজি হইয়া যদি কেউ কবরে যাবে, ওই কবরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন তিনটা। এক নম্বর শাস্তি, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি তোমারে এমন ভাবে চাপা মারবো রে আমার গজারিয়ার বাবা, গজারিয়া কান্দের বাবা, লোকরার বাবা, এমন একটা চাপা মারবো, ডান পাশের মাটি চাপা মারলে হাড্ডিটা ভাঙ্গা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে। আল্লাহু আকবার কথা কেন? আরে বাম পাশের হাড্ডির ভিতরে চাপা মারবো, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কিন্তু তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, এমন জোরে একটা চিৎকার মারবা, তোমার আপনজন কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না, কেউ তোমার কষ্টের ভাগ নিবে না। বান্দা কবরের মধ্যে বলবে, আল্লাহ আমার আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমি নামাজ পড়বো, আমার দুনিয়ার মধ্যে পাঠাও, আমি আবার তোমার ইবাদত করব। আল্লাহ বলে, না না, এই জীবনের পরে যেই জীবনটা হবে, এই জীবনের মাঝে কোনো মরণ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলি, সময় থাকতে হাঁটুগুলা ঠিক থাকতে ভালো করে রুকু করো, কোমরটা ঠিক করতে ভালো করে সেজদা করো, কারণ এমন একটা সময় আসবে হাজার চেষ্টা করলেও হাঁটুটা সুন্দর করে ফালাইতে পারবা না। এই জন্য যৌবনকালের নামাজটা বড় দামি। কথা কোন ঠিক কিনা কোন? এই জন্য যৌবনকালের নামাজ বড় দামি। বৃদ্ধকালে অনেকের নামাজ ছুটে যাবে, যৌবনকালের নামাজগুলো বৃদ্ধকালের কাফারা হয়ে যাবে। এই জন্য যুবকের দল, আমার নবী আপনার নবী বলেছেন, ওই কবরের ভিতরে মাটি চাপা দিলে তুলার মতো বডিটারে নরম বানাইয়া ফেলাইবে, এমন জোরে তুমি কান্না করবা, তোমার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষ শুনতো রে আমার গজারিয়া কান্দের বাবা, ওই মানুষের কানের পর্দা ফাইটা লোকটা মারা যাইত। এমন ভাবে কবরের মধ্যে কানতেছে। এখনো যদি গুরুস্থানে যান, যদি আপনার কান থাকে, দেখবেন সব কবরের মধ্যে বলতেছে, বাঁচাও বাঁচাও। এই কবরের পাশে এক, কবরের পাশে আরেক কবর। এই কবরের মানুষ এই কবরের আযাবের আওয়াজ শুনে না, এই কবরের মানুষ ওই কবরের আযাব শুনে না। একজনে কবরের আযাবের ভাগ, আরেকজনে আযাবের ভাগ নিবে না। একজন সুখে থাকলে আরেক ভাইকে সুখের ভাগ দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমার মরণ তোমার, আমার মরণ আমার, আপনার কবর আপনার, আপনার হিসাব আপনার। আন্দারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ, ও আল্লাহ কইতারে না, ও আল্লাহ আমি